10টি জিনিস না জানলে এএসআই তে চাকরি পাবেন না। এবং আমি এখানে 10টি কারণ রেখেছি, সেখান থেকে 4 নম্বর কারণটি জানলে আপনি অবাক হবেন। তো বড় সতর্কবার্তা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে চাকরি পাওয়া অনেকেরই স্বপ্ন। তবে শুধু পড়াশোনা করলেই হয় না, কিছু গোপন কৌশল এবং নিয়ম জানতে হয়। এমন তথ্যবহুল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে। 10টি জিনিস না জানলে এএসআই চাকরি ভুলে যান। আপনি কি পুলিশের এএসআই হওয়ার স্বপ্ন দেখছেন? ভাবছেন শুধু বই পড়লেই চাকরি হবে? ভুল। প্রতি বছর হাজার হাজার প্রার্থী অযোগ্য হয়ে বাদ পড়ে শুধু এই 10টি কারণে। আজকের ভিডিওতে আমি এমন 10টি পয়েন্ট বলবো যা না জানলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বিশেষ করে 8 নম্বর পয়েন্টটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। মূল বিষয়বস্তুর 10টি পয়েন্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো অনেকদিন পরে আজকে আমি আপনাদের মাঝে একটি চাকরির প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি খুবই তথ্যবহুল করেই আমি তৈরি করেছি। তো যাই হোক, যে যারা এএসআই তে চাকরির জন্য আবেদন করেছেন এবং করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বলবো যে আজকের এই ভিডিওটি আপনি প্লে করে থাকলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 100% আপনার উপকার হবে। তো এবং যারা নতুন ভিউয়ার্স আছেন, যারা আমাদের ভিডিওটি দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এখনো, তা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেয়ে যাবেন। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এবং তাদেরকে কমেন্টে মেনশন করে যাবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো এখানে মূল বিষয়বস্তু রয়েছে 10টি। তো 1 নম্বর বিষয়বস্তুটি হচ্ছে, 1 নম্বর পয়েন্টটি হচ্ছে শারীরিক মাপের নিখুঁত জ্ঞান। যারা পুলিশের এএসআই তে চাকরির জন্য আবেদন করেছেন তাদের কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং জানতেই হবে। সে বিষয়টি হচ্ছে শারীরিক মাপের নিখুঁত জ্ঞান। আপনার উচ্চতা কি ঠিক 5 ফুট 4 ইঞ্চি বা 5 ফুট 6 ইঞ্চি আছে কিনা এই বিষয়টি আপনার অবশ্যই জানতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে যেমনটা চাওয়া হয়েছে তেমন আপনি ফিটনেস আছেন কিনা, আপনার ফিটনেসটি তেমন ঠিকঠাক আছে কিনা। মনে রাখবেন এখানে 1 মিলিমিটার কম হলেও কিন্তু সরাসরি ডিসকোয়ালিফাই। তাই আবেদন করার আগেই প্রফেশনাল ভাবে নিজের উচ্চতা ও বুকের মাপ চেক করুন। 2 নম্বর বিষয়টি হচ্ছে চোখের ভিশন 6:6। অনেকেই জানে না যে চশমা পরে এএসআই হওয়া কঠিন। আপনার দৃষ্টিশক্তি অবশ্যই 6:6 হতে হবে। কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা থাকলে মাঠেই বাদ পড়বেন। 3 নম্বর বিষয়টি হচ্ছে দৌড় ও ফিজিক্যাল এন্ডুরেন্স। অনেকেই লিখিত পরীক্ষায় ভালো করেন কিন্তু মাঠে গিয়ে হাঁপিয়ে যান। 1 মাইল দৌড় বা লং জাম্পের জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, এটা একদিনের সম্ভব নয়। 4 নম্বর বিষয়টি হচ্ছে বাংলা ও ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং। এএসআই পরীক্ষায় সাধারণ মুখস্থ প্রশ্নে কাজ হবে না। আপনাকে সাময়িক কোনো বিষয় নিজের ভাষায় গুছিয়ে লেখার দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে ইংরেজি গ্রামারের দখল থাকা মাস্ট। 5 নম্বর বিষয়টি হচ্ছে সাধারণ জ্ঞানের ফোকাস এরিয়া। সব পড়ার দরকার নেই। মুক্তিযুদ্ধ, সংবিধান এবং বর্তমান সরকারের মেগা প্রজেক্টগুলো সম্পর্কে নখদর্পণে জ্ঞান থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমি ব্যক্তিগত যে কিছু মতামত দিব। যারা পুলিশের এএসআই তে চাকরির জন্য আবেদন করেছেন এবং করতেছেন তারা অবশ্যই এখানে যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো 100% অক্ষরে অক্ষরে পালন করবেন। এবং আমি যে কথাগুলো বললাম এখানে কোনো প্রকার ভুল ত্রুটি বা অযৌক্তিক কোনো বিষয় বলেছি কিনা এই বিষয়টি আপনারা একটু মিলিয়ে দেখবেন। এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা 100% মেনটেন করে চলবেন। দেখবেন যে এই চাকরি আপনার কেউ ঠেকাতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। এবং আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারে। সর্বোপরি আল্লাহর উপর ভরসা রাখবেন এবং আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন। তো 6 নম্বর বিষয় আসি। 6 নম্বর বিষয়টা হচ্ছে ভাই কথা বলার স্মার্টনেস। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইভাতে কথা বলার স্মার্টনেস। তো এই ভাইভা থেকে অনেকে কিন্তু শারীরিক এন্ডুরেন্স টেস্ট,
লিখিত পরীক্ষা, এমসিকিউ, রিটেন সব জায়গা থেকে কিন্তু ঠিকঠাক ভাবে পাশ করে আসার পরে তারা ভাইভায় যে বাদ পড়ে যায়। অনেক প্রার্থী কিন্তু ভাইভাতে বাদ পড়ে যায়। তো ভাইভাতে বাদ পড়ে যাওয়ার মুখ্য একটি কারণ হচ্ছে ভাইভায় কথা বলার স্মার্টনেস থাকে না। অনেকে কিন্তু দুর্বল ভাব দেখা যায়, অনেকে উল্টাপাল্টা কথা বলে বা মানে কিভাবে কথা বলতে হয় ভাইভা বোর্ডে সেটাও জানে না, যে কারণে কিন্তু তারা বাদ পড়ে যায়। তাই ভাইভা বোর্ডে আপনার উত্তরের চেয়ে আপনার কনফিডেন্স বেশি দেখা হয়। আপনি কতটা ধৈর্যশীল এবং চাপের মুখে কেমন রিয়াক্ট করেন সেটাই আসল পরীক্ষা। এখানে কিন্তু আপনি কতটা 100% শিওর প্রশ্নের উত্তর দিলেন এই বিষয়টি কিন্তু তারা গুরুত্ব না দিলেও সব থেকে বেশি গুরুত্ব দেয় কিন্তু আপনার কনফিডেন্স কেমন, চাপের মুখে আপনি কেমন রিয়াক্ট করেন, আপনার ধৈর্য সীমা কেমন এবং আপনি কতটা ধৈর্যশীল এই বিষয়টা কিন্তু তারা বেশি গুরুত্ব আরোপ করে এই বিষয়টির উপর। তাই এই বিষয়গুলো আমাদের মাঝে অবশ্যই থাকতে হবে। 7 নম্বর বিষয়টি হচ্ছে কম্পিউটার স্কিল, বর্তমান সময়ের দাবি। বর্তমান স্মার্ট পুলিশিং ব্যবস্থায় কম্পিউটারের সাধারণ জ্ঞান, এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট না জানলে আপনি পিছিয়ে পড়বেন। সার্কুলারে অনেক সময় এটা উল্লেখ থাকে না, কিন্তু ভাইভায় এর গুরুত্ব অপরিসীম। তো এই বিষয়টি খুবই জটিল একটি বিষয়। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি কিন্তু পুলিশের এএসআই এর জন্য আবেদন করতেছেন এবং এএসআই এর পরীক্ষায় উপস্থিত হয়েছেন এবং পরীক্ষা দিচ্ছেন, সে বিষয়টি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। বর্তমান পুলিশ ব্যবস্থায় কম্পিউটার সাধারণ জ্ঞানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র পুলিশ না, বর্তমান সিচুয়েশনে যে কোনো চাকরির জন্য কম্পিউটারের সাধারণ জ্ঞান বিষয়টা অবশ্যই আপনার জানতে হবে, আবশ্যক, এটা সবার জন্য। তাই সার্কুলারে কি থাকলো না থাকলো এই বিষয়টা আমাদের গুরুত্ব না দিয়ে এই স্কিলটা আমাদের সবারই অর্জন করতে হবে। সার্কুলারের সময় এই বিষয়টা না বলা হয়ে থাকলেও কিন্তু ভাইবার সময় যে দেখা যায় যে বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার 8 নম্বর বিষয়ে আসা যাক। 8 নম্বর পয়েন্টে রয়েছে পুলিশ ভেরিফিকেশন ও ক্লিয়ারেন্স, মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনার নামে কোনো সিভিল বা ক্রিমিনাল কেস আছে কিনা তা আগে নিশ্চিত করুন। এমনকি পরিবারের কারো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সমস্যার কারণ হতে পারে, তাই ক্লিন ইমেজ বজায় রাখুন। যারা এখানে চাকরির জন্য আবেদন করতেছেন, শুধুমাত্র এখানে না, যারা ডিফেন্সের চাকরিতে আগ্রহী আছেন বা যারা চাকরিতে অ্যাপ্লাই করতেছেন কিছুদিন পরে এই সকল প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের নামে কোনো প্রকার ক্রিমিনাল কেস আছে কিনা বা আপনাদের নামে কোনো প্রকার ওয়ারেন্ট বা এই ধরনের কেস মামলা বিষয়ক যত ঝামেলা এই বিষয়গুলো আছে কিনা এই বিষয়গুলো আপনারা হাতিয়ে দেখবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন যাতে এই ধরনের সমস্যায় পড়তে না হয়। এই ধরনের সমস্যায় পড়তে হবে এমন কোনো ক্ষেত্র দেখলে সেখান থেকে এড়িয়ে যাবে। তো এই বিষয়টা আমাদের অনেকেরই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমার নিজের চোখে দেখা মতে মানে অনেক প্রার্থী যেরকম চাকরি হয়ে গেছে এই পুলিশ ভেরিফিকেশনে এসে কিন্তু সে চাকরি পায় নাই। তো যাই হোক, এই বিষয়টা আপনারা সবসময় আপনার ইমেজটা ক্লিন রাখবেন যাতে কোনো প্রকার ভুল না থাকে। এবার আসছি 9 নম্বর পয়েন্টে, প্রিলিমিনারি ও রিটেন সিলেবাসের পার্থক্য। অনেকেই প্রিলি আর রিটেনকে এক করে ফেলে। প্রিলি হলো বাছাই পরীক্ষা আর রিটেন হলো আপনার মেধার লড়াই। দুটির জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি ফলো করুন। তো আমরা যারা পরীক্ষার্থী রয়েছি বিশেষ করে মানে সবাই প্রিলিমিনারি এবং রিটেন এই বিষয়টাকে এক করে ফেলে। মানে আমরা ধরে নিই যে প্রিলিমিনারির জন্য এবং রিটেনের জন্য একই সিলেবাস পড়লে হয়তোবা আমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। না ভাই, এখানে আপনার প্রিলিমিনারির জন্য আলাদা করে পড়াশোনা করতে হবে এবং রিটেনের জন্য আলাদা করে পড়াশোনা করতে হবে। তো একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে আপনার এখানে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনার যখন প্রিলিমিনারি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সে প্রিলিমিনারি পরীক্ষাটা যে সিলেবাসে অনুষ্ঠিত হবে সেখানে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্ন কি আপনাকে আবার কি রিটেনে সেই একই প্রশ্ন দিবে? কখনো অবশ্যই একই প্রশ্ন দিবে না। সেহেতু আমাদের রিটেন এবং
প্রিলিমিনারি পরীক্ষা দুটোই আলাদা, ভিন্ন, তাই আমাদের দুটার জন্য আলাদাভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনাদের সবার জন্য একটা বিষয় সাজেস্ট করব, যারা এই বিষয়ের সাথে মানে কানেক্টেড, যারা প্রিলিমিনারি ও রিটেনকে এক করে ফেলেন, তাদেরকে আবারও সতর্ক করি যে আপনারা প্রিলিমিনারি এবং রিটেন দুটোকে একভাবে দেখবেন না। এই দুটোর জন্য আলাদাভাবে আলাদা সিলেবাসে প্রিপারেশন নেবেন। এবার আসি 10 নম্বর। 10 নম্বর বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় একজন চাকরি প্রার্থীর জন্য। তাতে শুধুমাত্র এই বাংলাদেশ পুলিশ এএসআই না এবং বাংলাদেশ পুলিশের চাকরির জন্য না, এটা সকল প্রকার চাকরির জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর সেই বিষয়টি হচ্ছে ত্যাগের মানসিকতা ও ধৈর্য। পুলিশের চাকরি মানে 24 ঘন্টা, মানে 7 to 24 আওয়ার সার্ভিস, অর্থাৎ এখানে আপনার 7 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত সার্ভিস দিতে হবে। যদি আপনার মধ্যে মানুষের সেবা করার অদম্য ইচ্ছা না থাকে, তবে শুধু বেতনের আশায় এই চাকরিতে না আসাই ভালো। মানসিক প্রস্তুতি এখানে সবচেয়ে বড় শক্তি। যারা এখানে শুধুমাত্র বেতনের আশায় চাকরি করতে আসবেন, তাদের কিন্তু এখানে দেখবেন যে আপনার পরিশ্রম অনুযায়ী আপনার বেতন বা আপনার পারিশ্রমিক খুবই কম মনে হবে, বা এক পর্যায়ে গিয়ে আপনার মনে হবে যে এই চাকরি না করে আমি যদি অন্য কোনো চাকরি করতাম বা ভিন্ন কোনো বিজনেস করতাম, সেক্ষেত্রে আমি ভালো ছিলাম। তো এই মন মানসিকতা যাদের, তাদেরকে আমি বলবো যে এই আগে থেকেই তাদেরকে বলবো যে ভাই, আপনার এখানে চাকরি করতে আসার দরকার নাই, আপনি অন্য কোনো চাকরি দেখেন বা বিজনেস। বিশেষ করে এই গুণটা যাদের নাই, ত্যাগের মানসিকতা এবং ধৈর্য যাদের নাই, তাদের চাকরিটাই সাজে না। তাদের বলবো যে আপনার ভাই, আপনার জন্য চাকরি না, আপনার জন্য বিজনেস বা উদ্যোক্তা বা নিজের নিজে কিছু করা, এই টাইপের কিছু আপনার জন্য যায়, আপনার জন্য চাকরি সাজে না। তাই আপনার এখানে না আসাই ভালো হবে। আপনি অথচ এখানে চাকরির জন্য ট্রাই না করে আপনার নিজস্ব কোনো প্রজেক্টে মন দিন এবং নিজস্ব এমন কিছু করুন যেখান থেকে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন। তো অবশ্যই যারা চাকরিজীবী হতে চান, তারা অবশ্যই ত্যাগের মানসিকতা এবং ধৈর্য নিয়ে কাজ করার প্রিপারেশন নিয়ে রাখবেন, এবং মানুষের সেবা সব সময় আপনাদের গুরুত্ব আরোপ করতে হবে। সেবার উপর আপনি চেষ্টা, মানে আপনার মন মানসিকতা হতে হবে এমন যে আপনি এখানে মানুষের সেবার জন্য এসেছেন, আপনি বেতনের জন্য বা আপনার পেট চালানোর জন্য এখানে আসেননি, আপনি মানুষের সেবা করতে এখানে এসেছেন। এই মন মানসিকতা নিয়ে যদি আপনি চাকরি করতে পারেন, তাহলে আপনি টিকতে পারবেন এখানে এবং শেষ পর্যন্ত সাকসেসফুল হতে পারবেন। তা না হলে এখানে আপনার জন্য টিকে থাকা খুবই কষ্টকর হয়ে যাবে। এই 10টি জিনিসের মধ্যে আপনার কোনটি সবচেয়ে কঠিন মনে হচ্ছে কমেন্টে জানান। আর যারা সত্যি এএসআই হতে চান, তারা আজ থেকে প্রস্তুতি শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন, কারণ আপনার একটি শেয়ার কারো স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।